সুপ্রভাত বন্ধুরা, আমি আজকে আবার আমার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি আপনাদের বিনোদন করতে পারছি না ঠিকই, সেই জন্য আপনাদের আমার ভিডিওর ওপর কোনো ইন্টারেস্ট দেখাচ্ছেন না। হ্যাঁ, কিন্তু আমি কোনো এডিট করে ভিডিও ছাড়ি না, কোনো বিনোদনের জন্য না। আমি মানুষকে তথ্য দিতে চাই, আপনাদের তথ্য যা বর্তমান বা ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। বিভিন্ন জিনিস নিয়ে দেখাবো। এখনও প্যাথোলজি নিয়ে আমি কাজ করেছি 5 বছর, সেটা নিয়ে দেখাইনি। আমার একটা ছোটোখাটো নার্সিং ট্রেনিং করা আছে। বন্ধুরা, আপনারা অনেকে ইঞ্জেকশন নেন। ইঞ্জেকশন যেটা আইএম, ডাক্তাররা লেখে আইএম, ইন্টারমাস্কুলার, মানে ডিপ মাসালে দিতে হবে। সোজাসুজি খাড়া করে ডিপ মাসালে কোমরে দিলে বেশি ভালো হয়। যাদের স্বাস্থ্য ভালো হাতেও দেওয়া যায়, হ্যাঁ, আর সহ্য করতে পারলে কোমরে দিলে বেশি ভালো হয়। সেটাকে ভালো করে ডলতে হবে, ডলে ঠিক করে দিতে হবে, মানে এটা যেন মিশিয়ে যায়। আর সবসময় মনে রাখবেন, ইঞ্জেকশন দেওয়ার পরে যদি বরফ থাকে বাড়িতে, একটু বরফ ডলবেন, তাহলে ওখানে মানে রক্ত জমাটটা কম হতে পারে। আর ব্যথাটাও আপনার আস্তে আস্তে কমবে। আর থুমুভ জেল থাকলে তো কোনো কথাই নেই। এবারে আসি ইনসুলিনের, এটা ভ্যাকসিনের ক্ষেত্রে। যে কোনো ভ্যাকসিন, টক্সাইড একটা ভ্যাকসিন, র্যাবিস্টের, কুকুরে কামড়ানো, বিড়ালে কামড়ানো, এগুলো একটা ভ্যাকসিন। ভ্যাকসিন দিলে কোনোদিন ডলবেন না, এটা ডলতে নেই। ভ্যাকসিন দিলে, র্যাবিস্টের ভ্যাকসিনে তো কোনো ব্যথাই হয় না, আর টক্সাইডে অল্প একটু ব্যথা হয়। এটা ডলবেন না। ভিডিওটা স্কিপ করবেন না পুরো তথ্য জানার জন্য। বিনোদন করতে পারছি না আপনাদের, কিন্তু তথ্য দিতে পারছি যেটা আপনাদের বর্তমান বা ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো এবারে আসি ইনসুলিনের ক্ষেত্রে। যেটা ভায়েল থেকে ইনসুলিন দিতে বলে ডাক্তাররা, 1 ml সিরিঞ্জে আপনি দিলেন। আপনি চামড়ার মধ্যে ঢোকাবেন, হাতে হাতে দেওয়া যায়, পায়ে দেওয়া যায়, শরীরের বিভিন্ন যে কোনো অঙ্গে দেওয়া যায়। যদি ফুলে যায় তাহলে আপনার ইনসুলিন দেওয়াটা ঠিক হয়েছে, ফোলাটা আস্তে আস্তে কমে যাবে। আর যদি চামড়ায় না ঢোকে, মাংসে ঢোকে, তাহলে ফুলবে না, তাহলে আপনার ইনসুলিন দেওয়া ঠিক হয়নি। এবারে কার্টিজ লেখে অনেকে। হ্যাঁ, কার্টিজ মানে ইনসুলিন। ওটা ওটা নাভির, পেটে নাভির 3 আঙুল 4 আঙুল চারিদিক থেকে গোল করে আপনি দিতে পারেন। ওটা খাড়া সোজাভাবে সোজাসুজি মাংসের মধ্যে দিতে হয়। তো আশা করি বোঝাতে পারলাম বন্ধুরা। আপনারা দেখুন, এডিট করবেন না, আপনি অনেক তথ্য জানতে পারবেন। হয়তো আমি ভালো আপনাদের বিনোদন করতে পারছি না, সেই জন্য আপনারা আমার ভিডিও দেখছেন না, কিন্তু দেখুন, দেখতে থাকুন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এর ব্যাপারে প্যাথোলজির ওপর দেখাবো, ওষুধের কোনটা সাইড এফেক্ট, কোনটা সাইড এফেক্ট না, হ্যাঁ, কোনটা খেলে ঠিক হবে, সব বলে দেবো। আবার আমার এখানে ডাক্তার বসে, প্রচুর ডাক্তার বসে, তাদের প্রেসক্রাইব দেখি। আমার কথায় না, আমি ডাক্তারদের কথাই আপনাদের তুলে ধরবো আমার ভিডিওয়ে। তো আজকের মতো, আর আমি তো জানেন বাইরে আমার রোডের ধারে দোকান, প্রচুর আওয়াজ। হ্যাঁ, তো আমি চেম্বারে ব্লগ করি। তো আজকের মতো বন্ধুরা, নমস্কার। পরের দিন আর একটা সকালে আবার দেখা হবে।